সত্যি সত্যি আমার শাশুড়ির সাথে একদম আমার বনিবনা নেই। হঠাৎ আমার মায়ের খুব অসুস্থ হয়ে গেল, তো বাড়ি কিন্তু আমাকে যেতেই হলো। তো কেন আমার শাশুড়ির সাথে বনিবনা নেই আর আমার মার কী হয়েছে না হয়েছে, কেন হঠাৎ বাড়ি যেতে হলো, ভিডিওটা দেখো তাহলে সব কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি একটা ভালো। তো বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি। আজকে কিন্তু একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি সকাল থেকেই। তো দেখো সকালেই কিন্তু আমি একটা মানে কি বলবো নাইটি সেলাই করছিলাম। নাইটিটা না অনেক লম্বা হয় আর কি, আর বাড়িতে পরা নাইটি না বেশি লম্বা হলে না কাজকর্ম করতে কিন্তু অসুবিধা হয়, মানে পায়ের মধ্যে কিন্তু লেগে লেগে যায়। আর তার জন্য সেই নাইটিটা আমি এখন একটু নিচ থেকে একটু মানে ভাঁজ করে সেলাই করছি, যাতে একটু ছোট ছোট হয় আর কি। আর সত্যি কথা বলতে বাড়িতে মেশিন এনে আমার খুবই ভালো হয়েছে, কারণ বাবার বাড়িতে আর অনেক জামা কাপড় নিয়ে যেতে হয় না, কারণ ওখানে কিন্তু নিয়ে যাই মেনলি হচ্ছে সেলাই করার জন্য। আর আমি তো জানোই শাড়ি ঠাড়ি একটু বেশি কিনি আর কি। তো মেশিনটা নেওয়ার পর সত্যি কথা বলতে অনেকটাই সুবিধা হয়েছে। আর নাইটিটা দেখো কতটা ছোট করে ফেললাম, এখন ভাবছি বেশি ছোট হয়েছে। তারপরে ভাবলাম যে না, কাজ করতে গেলে মানে এটাই ঠিক আছে আর কি। তারপরে এই যে দেখো জামা কাপড় কালকে ধুয়ে নাড়তে দিয়েছে, তো সেটাই এখন আমি ভাঁজ করছি। তো চলো কয়েকজনের আমি কমেন্টের রিপ্লাইটা আগে দিয়ে নিই। তো আমি যে বললাম যে আর সত্যিটা বললাম, শাশুড়ির সাথে আমার বনিবনা নেই। কালকে আমি একটু ভিডিওতে কি বলেছি না বলেছি, তো একজন কমেন্ট করেছে, আচ্ছা তুইও নাকি তার মতন হয়ে গেলি, মানে জানি না কার মতন হয়ে গেলি, কি সমাচার বলছে। তো একটা কথা বলতে চাই, দেখো অবশ্যই সংসারে টুকিটাকি তো লাগে সবার, শুধু আমার না সবারই লাগে। হ্যাঁ, তো মানে সে আবার আর এক দুজন আর কি মানে করতে চাচ্ছে যে আমার শাশুড়ির সাথে একদমই বনিবনা নেই, একদমই ভালো সম্পর্ক না। তো দেখো আমি আর কি আগের ভিডিওতে যেগুলো বলেছি সেগুলো একদমই ইন্ডিকেট করে না যে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া লাগে বা শাশুড়ির সাথে আমার বনিবনা নেই, শাশুড়ির সাথে আমার ভাব নেই। তো যদি আমার শাশুড়ি শ্বশুরের সাথে মানে আমার বাড়ি যে আমার এই বাড়ির যে কটা লোকের সাথে, আমি অন্য বাড়ির লোকের কথা বলছি না, তো আমার শ্বশুর শাশুড়ির সাথে বা আমার ননদের সাথে যদি আমার বনিবনা নাই থাকতো না, আমি শ্বশুরবাড়িতে এত সুন্দরভাবে সংসার কোনোদিনও করতাম না। আজকে আমার বিয়ের 1 বছর 4 মাস হয়, তোমরা কোনোদিনও দেখেছো সোশ্যাল মিডিয়ায় আমি তাদের নামে কোনো কিছু বলি বা আমার সেরকমটা হয়েছে? তো দেখো টুকিটাকি তো সব জায়গায় হয়, তাই না বলো? তো অনেকে মানে খুশি হয়েছে আমার শাশুড়ির সাথে আর কি, যদি কিছু হয়ে থাকে আর কি, তো অনেকে খুশি হয়েছে। হ্যাঁ, আর দেখো আমি না কারো দেখে দেখে নিয়ে ভিডিও কোনো দিনও করি না। আমার যখন বিয়ে আর ঠিক হয়েছে তার 1 বছর আগের থেকে আমি কিন্তু ভিডিও বানাই, তখন থেকে আমি শাশুড়ি মাকে নিয়ে ভিডিও বানাই, আজকের না। আমার বিয়ের 1 মাস পরে আমার কিন্তু আগের চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যায়, তারপরে তো এই চ্যানেলটার থেকে শুরু করি। তো আগের চ্যানেলটাতে পুরো একদম প্রথম থেকে আমার শাশুড়ি মার সাথে আমার ভিডিও ছিল, আর এখানে তো পুরোই প্রথম থেকে, আমি কারো দেখে না। আমি যদি মনে করি, আমি যদি বলতে চাই যে আমার দেখে অনেকে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে ভিডিও বানায়, আমি কিন্তু কারো দেখে কিন্তু ভিডিও কোনোদিনও বানাইনি। কারণ প্রথম থেকে আমি আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সাথে ভিডিও বানাই, বা প্রথম থেকেই আমি যেরকমভাবে সংসার করছি আমি এখনও সেরকমভাবেই আমি সংসার করে যাচ্ছি। তো এটা কথা কিছু লোক মাথায় রাখবে, আমি কারো দেখে কোনোদিনও ভিডিও বানাই না। আমার মতো আমার যেরকম ভালো লাগে আমি সেরকমই ভিডিও বানাই। এখন যদি সেটা কারো রকম হয়ে যায় সেটা আমার কোনো মানে আমার কোনো যায় আসে না। আমার কেন যায় আসতে যাবে? আমার চ্যানেল, আমার জিনিস। তো অনেকে ভাবে আমি শ্বশুর শাশুড়ির সাথে ভিডিও বানাই হয়তো কারো দেখে বা কিছু। একটু চ্যানেলে গিয়ে না একটু ঝাঁক মারো, আমার চ্যানেলে গিয়ে, হয়তো আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আমার ফেসবুক বা হচ্ছে রাখি রয় আমার ইনস্টাগ্রাম চ্যানেল, আর আমার হচ্ছে ফেসবুক জয়িতা রয় আর রাখি রয়, গিয়ে একটু ঝাঁক মারো। মেয়েবেলা থেকে আমার শাশুড়ির সাথে এত সুন্দর সুন্দর ভিডিও আছে, আর তোমরা আমার শাশুড়ির সাথে ভিডিও দেখতে প্রচণ্ড ভালোবাসো। তো মাঝে মাঝে আমি আমার শাশুড়ির সাথে কমেডি ভিডিও করি, সেটাও তোমরা দেখতে খুবই ভালোবাসো। আসলে কি বলো তো, টাইম হয় না জন্য কমেডি ভিডিও করতে পারি না। দেখো আমার সংসারের আমি মনে করি আমার সংসারে অনেক কাজ, গরু ছাগল আছে, প্লাস জমি জমার কাজ বাজ। তো তারপরে এত বড় একটা বাড়ি সামলানো, রান্না পূজা করা। তো আমার শাশুড়ি মা তো অবশ্যই বাইরের গরু ঠরু আর কি জমি জমা এগুলো তো সবসময় কাজ বাজ করে। তো আমি বাড়িতে হচ্ছে যে পূজা দেওয়া, পূজাও তো আমাদের 3টা জায়গায় পুজো দিতে হয়, একটা না। হ্যাঁ, তো গ্রামের বাড়ি বোঝোই তোমরা কীরকম কাজ থাকে। তো এত কাজের মধ্যে না আমি সেরকম মানে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করতে পারি না। তার মধ্যে আমার শ্বশুরবাড়ির এখানে কেউ নেই যে আমার মোবাইলটা ধরে দিবে বা একটা ভিডিও করে দিবে। ওই স্ট্যান্ডে লাগিয়ে কমেডি ভিডিও করা একদমই যায় না।
হ্যাঁ, তো আমার যখন ওই মাগো মানে আমার ননদের মেয়ে আসে বা আমার যখন বোন যায় আমার শ্বশুরবাড়িতে, তখন তাদের দ্বারাই আমি টুকিটাকি কয়েকটা আর কি কমেডি ভিডিও টিডিও বানিয়ে নিই। যদি থাকতো না ওরকম কেউ আমার এখানে শ্বশুরবাড়ির এলাকায়, আমার একটু ক্যামেরা ধরার মানে আশেপাশের লোকজন, তাহলে দেখতে আমি কত মানে কমেডি ভিডিও দিতাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে তোমাদের এই কথা বলার ছিল যে আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সাথে আমার খুবই ভালো বন্ডিং। হ্যাঁ, তো ওই যে বললাম টুকিটাকি সব জায়গায় লাগে আর কি, তো টুকিটাকি এটাই বললাম আর কি। তো টুকিটাকি লাগে জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা কোনো দিনও না। আর একটা কথা বলি, মানে একই সাথে থাকতে গেলে টুকিটাকি লাগবে, আর তুমি যদি মিশতে পারো, সেই টুকিটাকি লাগার পরেও যদি তুমি মিশতে পারো, তাহলে তুমি ভালো করে সংসার করতে পারবে, না হলে কোনো দিনও তুমি সংসার করতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমি অনেক কাজকর্ম করে ফেলেছি। আর এখানে দেখো তারপরে আমার ঠাকুমা এসেছে, মানে ঠাকুমা বলতে আমার হচ্ছে বাবার হচ্ছে শ্বশুর মশাইয়ের আর কি জেঠিমা। তো একটা জেঠিমা আর হচ্ছে বাবা, আমার শ্বশুর মশাইয়ের হচ্ছে বাবারা 2 ভাই ছিল। তো সেই ঠাকুমা আসছে। আর আমি এখানে দেখো মৌসুম্বি, মানে আমার শ্বশুরমশাই না মৌসুম্বি নিয়ে এসেছিলো, তো সেই মৌসুম্বি অনেক দিন হয়ে যায়, সেই খাওয়াই হয় না। তো দেখো আমি ঠাকুমাকে বললাম খাবে নাকি, তো ঠাকুমা বলে মোর দাঁতে নেই, মুই এম করে খাবারে পাবার না। তো ভাত একটু আগে খাইছিল আর কি। তো দেখো আমি খাচ্ছিলাম, আর ওই দেখো ওইদিকে আমার আরেকটা ঠাকুমা, মানে আমার এই বাড়ির ঠাকুমা আর কি। আর মাকে দিলাম একটা, তারপরে দেখো এই যে বাবাকে দিচ্ছি, কারণ মৌসুম্বিটা একদমই ভালো ছিল না। তার জন্য বাবাকে বলছিলাম না, তুমি যে দোকান থেকে জিনিস কিনে আনো তুমি কোনো দিনও দেখো না, দেখো কীভাবে একদম বলের মতন করে ঢেলায় একদম দিয়ে দিলাম। তো বাবাও কিন্তু সেটাকে ক্যাচ করে নিল। আমার শ্বশুরমশাই কী বলো তো, আমার শ্বশুরমশাই খুবই সাদাসিধে, সত্যি কথা বলতে খুব সাদাসিধে। আমার শাশুড়ি মা যে, আমার শ্বশুরমশাই কিন্তু আমাদের দোকান ছিল আর কি, কাপড়ের দোকান ছিল, কিছুদিন কাপড়ের দোকান করেছে, তারপরে লস খাইছে। খাওয়ার পরে সেই দোকান কিন্তু এখনও আছে বাজারে, তোমাদের দাদাভাইয়ের কিন্তু একটা দোকানও আছে বাজারে। তো যাই হোক, তো সেই লস খাওয়ার পরে তিনি কিন্তু বাইরে চলে গেছে। আর বাইরে গিয়েও এত সাদাসিধে যে হয়তো বা মানে টাকাটা ভালো করে ধরতে পারেনি। তো আমার কিন্তু শাশুড়ি মা নিজে হাতে কিন্তু 2টা মেয়ে একটা ছেলে এই সংসারে কিন্তু নিজে হাতে কিন্তু গড়েছে। তো আগে কিন্তু খুবই এরা মানে জমি জমা ছিল, কিন্তু আগে খুবই মানে কি কষ্ট করে দিন যেত, কিন্তু আমার শাশুড়ি মা নিজে আর কি সংসার আর কি গড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো আমার শাশুড়ি মা, আমি বাড়ি যাচ্ছি, এই যে ব্যাগ নিয়ে আমাকে আগায় দিতে যাচ্ছে, মানে কি বলবো আর, বলার মতন ভাষা নেই। তো আমি যেরকমভাবে বলেছি সেরকমভাবে তোমরা কথাটা নেওয়ার চেষ্টা করো, নাকি তোমরাই কথাটা বানিয়ে নেওয়ার চেষ্টা করো। তো যাই হোক বাড়ি চলে এসেছি, আর আমার এই যে কাকিমা দেখো খড়িগুলো তুলছে, মানে কি বলবো আর এখানেই তো অষ্টপ্রহর হয়েছিল, আর সামনে না ইউক্যালিপটাস গাছ আর কি, এত পাতা হয় কি বলবো আর তোমাদের। আর এই যে হঠাৎ করে বাড়ি আসার কারণ আছে, আমার মা কিন্তু 2 দিন থেকে অসুস্থ। আমি 2 দিন থেকে বাড়ি আসতে চাই, কিন্তু আশা হয়ে ওঠেনি। আর দেখো আজকে আমি চলে এসেছি, আমি ভাবলাম যে না বাড়ি যাব, একদিনের হলেও মাকে দেখে, যেহেতু মা রান্না বান্না কাজকর্ম কোনো কিছু করতে পারে না। তো আমার ভাই আর ছোটো বোনু তো করছে, আর বড় বোনু কাল এসেছে, বড় বোনু তারপর রান্না আজকে নাকি ডিমের তরকারি আর ভাত করেছে, রান্না করেছে। আর মা তো একদম উঠতে পর্যন্ত পারে না, তো তার জন্যই কিন্তু এই যে 2 দিন রান্না করে খাওয়াই দাওয়াই আর কি যাবো জন্যে। আর এই যে দেখো বাড়ি এসেছি, আর আমার দেখো এখানে বোন হচ্ছে আমাকে ম্যাগি করে দিয়েছে। আর আমার এই বাড়িতে এলে ফাস্টফুড খাওয়া প্রচণ্ড হয়, কারণ দোকান আছে জানোই, গালামালের দোকান, কুরকুরি লেজ এটা ওটা সেটা এগুলো মানে খেতেই থাকি। আর আমি কিন্তু বর্তমানে কিন্তু এখন ডায়েট বলবো কি বলবো না, মানে একটু নিজের শরীরটাকে একটু কমানোর প্রচেষ্টায় আছি, কিন্তু এই যে এগুলো খেলে কি আর নিজের শরীর কি কমানো যাবে তোমরাই বলো। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা অনেকেই বলেছো কি ব্যাপার দাদাভাই কি আসছে না, তুমি সরাসরিভাবে বলে দাও। তো অবশ্যই তোমাদের বলবো, আর 1-2টা দিন ধৈর্য ধরো। হ্যাঁ, সব কিছু তোমাদের বলবো। আর এখানে দেখো আমি আর আমার ভাই হচ্ছে এসেছি আর কি দোকানে। তো ওর একটা কিবোর্ডের দরকার, এক্সাম আছে সামনে, তো সেটাই নেওয়ার জন্য। আর ওর প্যান নাকি নেই, তো সেটাই নেওয়ার জন্য। তো ও 2-3টা আর কি প্যান নিল, আর আমিও তোমাদের দাদাভাইয়ের জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম, মানে হাফ প্যান্টগুলো থাকে না, তো সেটাই। তারপরে দেখো এইদিকে চলে এসেছি শাড়ি। সত্যি কথা বন্ধুরা, এই শাড়িটা যে আমার এত ভালো লেগেছে না কি বলবো আর, তো বলার মতন ভাষা নেই। তো এটা 2200 টাকা ছিল, আর ডিসকাউন্টে 1100 টাকা আর কি হয়েছে। তো সত্যি কথা বলতে এর আগের দিন আমি একটা শাড়ি নিয়ে গেছিলাম, তো ওই শাড়িটাও ডিসকাউন্টে ছিল, কিন্তু ওই শাড়িটা যদি না নিয়ে যেতাম সত্যি নির্ঘাত আমি এই শাড়িটা নিতাম, এত সুন্দর লাগছে পাতলা শাড়িটা, আর কালারটা এত সুন্দর কি বলবো আর তোমাদের। কিন্তু না, ওই আগের দিন নিয়ে গেছি, আর নেওয়া যাবে না, এত কি আর কেনাকাটা করা যায়, তাই না? তো বাড়িতে মানে দিনহাটা থেকে আসার সময় আমি একটা তরমুজ নিয়ে এসেছিলাম, এই সিজনের ফার্স্ট তরমুজ। 80 টাকা নিয়েছে, মানে 25 টাকা করে হচ্ছে কেজিতে, 30 টাকা চাইছে, তারপর 25 টাকা দিয়ে বললাম 25 টাকা দাও।
তো সেই 80 টাকা দিয়ে আর কি এই তরমুজটা নিয়ে এসেছি। আর এখন দেখো ভাই, আমার বোনেরা, আমি, বাবা, মা, আমরা সবাই মিলে খাবো। আর রান্না বান্না নাকি 2 বোন মিলেই করেছে। তো দেখো মেয়েরা কিন্তু দেখো তো মানে ছোট বয়সেও মেয়েরা সবই পারে। আমার বড় বোনের বয়স এই তো 18 হবে, আর ছোট বোনের 14 হবে আর কি। তো যাই হোক, বড় বোন যেহেতু 18 হবে সেহেতু পায় মোটামুটি একটা করতে। আর আমার বড় বোনের থেকে ছোট বোন বেশি কাজ করতে পারে, সবই পারে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে।